হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা জাভা ওওপি এর কনস্ট্রাক্টর নিয়ে কথা বলবো। সো কনস্ট্রাক্টর আসলে কি? কনস্ট্রাক্টর ইজ স্পেশাল মেথড, যে মেথডটা দিয়ে আসলে আমরা অবজেক্ট ইনিশিয়ালাইজ করি বা অবজেক্টের ভিতরে যে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো থাকে সেগুলো আমরা আপডেট করতে পারি। অ্যান্ড যখনই কোনো অবজেক্ট আমরা ক্রিয়েট করব তখন অবশ্যই কনস্ট্রাক্টর কল হবেই। অ্যান্ড কখনোই কোনো অবজেক্ট আমরা কনস্ট্রাক্টর ছাড়া ক্রিয়েট করতে পারবো না। এবং প্রত্যেকটা ক্লাসেই কনস্ট্রাক্টর থাকে, এবং কনস্ট্রাক্টর জেনারেলি দুই টাইপের হয়। একটা হলো নন প্যারামিটারাইজড বা ডিফল্ট কনস্ট্রাক্টর, আর একটা হলো আমার প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। সো আমরা এই যে বললাম যে প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েশনের সময় আমার অবশ্যই কনস্ট্রাক্টরের দরকার হয়, কিন্তু আমরা তো এই জায়গায় এতদিন যতগুলো এক্সাম্পল দেখেছি কোনোটাতে কিন্তু আসলে আমরা কোনো কনস্ট্রাক্টর বা এই টার্মগুলা লিখি নাই। যখনই কোনো ডিজাইন থেকে আমরা অবজেক্ট বানাবো আমাকে অবশ্যই কনস্ট্রাক্টরের দরকার হবে। আমরা কনস্ট্রাক্টর ছাড়া ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। সো কিভাবে আসলে একটা কনস্ট্রাক্টর লিখে সেটা আসলে আমরা দেখি, বা ডিফল্ট বা নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটা। এই যে আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এন্ড দেয়ার ইজ অ্যানাদার অবজেক্ট, এই অবজেক্টগুলো আসলে একটা কনস্ট্রাক্টরের থ্রুতেই ক্রিয়েট হয়েছে, যেটা ডিফল্ট কনস্ট্রাক্টর। আমরা যখন জাভাতে কোনো ক্লাস ডিজাইন করি, জাভা বিল্ট ইন আমাকে একটা কনস্ট্রাক্টর দেয়, দ্যাট উই আর রাইটিং দ্যাট কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি। এক্সেস মডিফায়ার দিলাম এবং কনস্ট্রাক্টরের নাম মাস্ট হ্যাভ টু বি সেম অ্যাজ দ্য ক্লাস নেম। আমার ক্লাসের নেম যেটা এক্স্যাক্ট ওইটাই হওয়া লাগবে। সো এই যে আমি একটা কনস্ট্রাক্টর এখানে লিখলাম, দিস ইজ মাই নন প্যারামিটারাইজড বা ডিফল্ট কনস্ট্রাক্টর। আমরা এতদিন যখনই কোনো ক্লাস ডিজাইন করেছি জাভা আমাকে এই কনস্ট্রাক্টরটা প্রোভাইড করেছে। দ্যাটস ওয়াই আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারতাম। এই যে আমরা এইভাবে যেই ক্লাসেরই অবজেক্ট ক্রিয়েট করেছি, দিস পোর্শন ওয়াজ ডান অ্যাকচুয়ালি। সো আমরা যেটা লিখলাম দিস ইজ, এখন আমরা যদি কোডটা সেভ করে রান দেই, এখানে আমরা দুটো অবজেক্ট ক্রিয়েট করার পরে আসলে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করেছি, এটা থেকে আসলে কোনো আউটপুট আসবে না। জাস্ট আমরা দেখলাম যে কোডটা পারফেক্টলি কাজ করছে। নাও আমরা প্রুভ করি, এই যে আমরা বলছি যে প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েট করার সময় অবশ্যই কি হবে, কনস্ট্রাক্টর কল হবে। সো লেটস গিভ আ প্রিন্টিং স্টেটমেন্ট ইনসাইড দিস কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টরের ভিতরে আমরা একটা প্রিন্টিং দেই, let's say I was called. So as I was saying, যে যখনই অবজেক্ট ক্রিয়েট হবে কনস্ট্রাক্টর কল হবে। সেক্ষেত্রে এই জায়গায় আমার কয়টা অবজেক্ট ক্রিয়েট করা আছে? We have created 2 objects. তার মানে এই ক্লাসে বা এই ড্রাইভার কোড থেকে যে অবজেক্ট দুটো আমি ক্রিয়েট করছি, I should see this line twice. আমার কিন্তু দুইবার দেখা উচিত। সো আমরা এই কোডটা রান করে দেখি যে is it correct or wrong. So if I now run this, সো রাইট, আমরা কিন্তু আই ওয়াজ কল্ড দুইবার দেখতে পাচ্ছি। সো তার মানে হলো যতবার আমি অবজেক্ট ক্রিয়েট করব ততবারই কিন্তু আমার কনস্ট্রাক্টর কল হবে, রাইট? সো নাও ইফ আই ক্রিয়েট অ্যানাদার অবজেক্ট, লেটস সে আমি আরো যদি দুইটা অবজেক্ট ক্রিয়েট করি, লেটস সে S3 and S4, সো আমার আসলে কনস্ট্রাক্টর কয়বার কল হবে? ইয়েস, ইউ গেসড ইট রাইট, দিস উইল বি 4 টাইমস, রাইট? কারণ আমি যখনই অবজেক্ট ক্রিয়েট করব তখনই আমার কনস্ট্রাক্টরটা কল হয়। আর কনস্ট্রাক্টরটা কোন পার্টের কারণে কল হয় এটা যদি আমরা দেখি, এটা তো আসলে অবজেক্ট ক্রিয়েশনের পুরোটা লাইন, রাইট? অবজেক্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় কি, নিউ কিওয়ার্ড দ্বারা, দ্যাট উই নো। নিউ যখন পাচ্ছি তখন একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, সেই অবজেক্টের লোকেশনটা আমরা S1 বা যে ভ্যারিয়েবল সেখানে রাখি। সো দিস ইজ দ্য পোর্শন যে কারণে আসলে আমাদের এই কনস্ট্রাক্টরটা কল হয়। এখন কনস্ট্রাক্টর আর মেথডের মধ্যে কি কি পার্থক্য আছে এগুলো যদি আমরা একটু দেখি। প্রথমত, কনস্ট্রাক্টরের নাম মাস্ট হ্যাভ টু বি সেম অ্যাজ দ্য ক্লাস নেম। আমি যে কনস্ট্রাক্টরটা লিখবো সেটা অবশ্যই ক্লাস নেমের মতো হতে হবে। 2 নাম্বার, কনস্ট্রাক্টরে আমরা কনস্ট্রাক্টর কখনো রিটার্ন করে না, বাট মেথড রিটার্ন না করলে কিন্তু আমরা ভয়েড দিয়ে রাখি, যে রিটার্ন না হলে ভয়েড টাইপ। বাট কনস্ট্রাক্টরে অ্যাকচুয়ালি আমরা এক্সেস মডিফায়ার দেই বা না দিই, দেওয়ার পর জাস্ট আমরা কনস্ট্রাক্টরের নামটা লিখি। অ্যান্ড লাস্টলি, একটা অবজেক্টের জন্য আমরা কিন্তু মেথড অনেকবার কল করতে পারি। লেটস সে আমরা S3 S4 তো দেখলাম, আমরা জানি এখন। সো আমি S1 এর রেফারেন্সে আমি যেহেতু আমার শো ডিটেল মেথড আছে, আমি শো ডিটেল কল করলাম, লেটস সে শো ডিটেল। এন্ড ইন দ্য ভেরি সেম ওয়ে আমরা কল করতে পারি S2.showDetail। সেক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। সো কম্পাইলিং ইট এন্ড ইফ আই রান দিস, I was called দুইবার আসলো বিকজ I have created 2 objects of student class, and Bob 11 Carol 33 আসলো, রাইট?
এখন আমি যদি চাই একটা স্টুডেন্টের ইনফরমেশন আমি 2বার 3বার দেখবো, কোনো সমস্যা আছে? সো আমরা কিন্তু চাইলে একটা অবজেক্টের রেফারেন্সে ইনস্ট্যান্স মেথড অ্যাজ মেনি টাইমস অ্যাজ আই ওয়ান্ট কল করতে পারি, আমার কোনো সমস্যা নাই। ইফ আই কম্পাইল এন্ড রান ইট, আমার S1 এর রেফারেন্সে কিন্তু শো ডিটেল মেথডটা প্রায় আমরা 4বার কল করেছি, রাইট? কিন্তু আমি এই কাজটা কনস্ট্রাক্টরের জন্য করতে পারবো না। আসলে কনস্ট্রাক্টরের পারপাসটা কি? কনস্ট্রাক্টর হলো যখনই অবজেক্ট ক্রিয়েট হবে তখন সে কল হয়। তার মানে একটু চিন্তা করি তো, আমরা যে ডিজাইন, ক্লাস ডিজাইন অনেকবার বলছি। সো ক্লাস থেকে যখন কোনো একটা বা স্টুডেন্ট ডিজাইন থেকে যখন অ্যাকচুয়াল একটা স্টুডেন্ট বানাই, ওই দ্যাট স্পেসিফিক স্টুডেন্টকে কি 2বার বানানো সম্ভব? তা কিন্তু না, রাইট? আপনার হাতে যে ডিভাইসটা আছে, লেটস একটা ফোন, যে ডিজাইন থেকে ফোনটা তৈরি হওয়া, ওই একই ফোন, একটা জিনিসই দ্যাট ফোনকে 2বার ক্রিয়েট করা যাবে? তা কিন্তু না। আমি 2টা ফোন ক্রিয়েট করতে পারবো, ফাইন, দ্যাটস টু সেপারেট ফোনস ফ্রম আ সেম ডিজাইন। বাট একটা জিনিস কিন্তু 2বার, যেমন আমি কি দ্বিতীয়বার পৃথিবীতে আসতে পারবো? দ্যাট ইজ নেভার পসিবল, রাইট? ঠিক তেমনি একটা অবজেক্টের জন্য কনস্ট্রাক্টর একবারই কল হবে, আমি কখনোই 2বার কল করতে পারবো না। সো এই যে আমি শো ডিটেল কয়েকবার কল করলাম, পারবো। ইভেন আমি যদি S2 জন্য চাই, আমি কিন্তু S2 জন্য যতবার ইচ্ছা ইনস্ট্যান্স মেথডকে কল করতে পারবো বা মেথড কল করতে পারি, কিন্তু কনস্ট্রাক্টর কিন্তু আমি কখনোই 2বার কল করতে পারবো না। ওয়েল, এইটার যদি একটু প্রুফটা দেখি, যে ঠিক আছে আমি বুঝলাম যে কল করা যায়, এটা হাউ টু প্রুভ দিস ওয়ান। সো এখন অনেকেই বলতে পারেন যে আমি তো কোডে এইটা ট্রাই করে দেখেছি, লেটস স্টুডেন্ট S1 নিউ স্টুডেন্ট, এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই জায়গায় তো আমি আবার S1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট করছি। তার মানে যেহেতু আমার এই পোর্শনের জন্য কনস্ট্রাক্টর কল হয়, তার মানে আমি এটা 2বার লিখলাম। সো লেটস সি 2বার হয় কিনা। সো আমি তো বললাম হবে না, লেটস সি। সো ইফ আই কম্পাইল ইট এবং আমি যদি এটা রান করি, সো লেটস রান দিস ওয়ান, F2 করলাম, তো এই তো 3বার তো কল হয়ে গেল। সো এই যে আমি 2টা স্টুডেন্ট ক্রিয়েট করলাম, 3বার কল হয়ে গেল। আসলে ব্যাপারটা না, এখানে দেখে মনে হচ্ছে স্টুডেন্ট ক্রিয়েট হয়েছে হলো 2টা, যেহেতু S1 S2। ইটস নট লাইক দ্যাট। সো আমরা যদি এটাকে একটু প্রমাণ করতে চাই, আমরা জানি যে আমি যদি কোনো অবজেক্টকে প্রিন্ট করি সেক্ষেত্রে আমার মেমোরি লোকেশনটা দেখায়। সো লেটস ডু দিস। আমি এই জায়গায় S1 দিলাম এবং এরপরে আমি আবার S1টা প্রিন্ট করে দেখি, রাইট? সো নাও সি, ইফ আই কম্পাইল ইট এবং রান ইট অ্যাগেইন, সি আই ওয়াজ কল্ড আমার প্রথমে এসেছে, যেটা হলো আমার 5 নাম্বার লাইনের জন্য। তারপর আমি যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে ওই অবজেক্টের লোকেশনটা প্রিন্ট করছি। সো ইটস 52EE, দিস ইজ ফ্রম 6 নাম্বার লাইন, 6 নাম্বার লাইনের কারণে। তারপরে 7 নাম্বার লাইনে কিন্তু আমি আবার অবজেক্ট ক্রিয়েট করেছি, এটা আমি বললাম যে না, একটা অবজেক্টের জন্য কনস্ট্রাক্টর 2বার কল করা যাবে না। তো সে কিন্তু এসে আবার আই ওয়াজ কল্ড প্রিন্ট করলো, ঠিক আছে। কিন্তু সি, আমি S1 যখন আবার প্রিন্ট করছি, the location is 33ED, it's not 52EE, যে এক্সাক্ট মেমোরি লোকেশন। আসলে এই 4টা লাইনে তাহলে কি হলো, আমরা কি পাই এখান থেকে? ব্যাপারটা অনেকটা এরকম যে আমি প্রথম যেই স্টুডেন্টটা ক্রিয়েট করলাম সে তো একটা মেমোরি লোকেশনে ক্রিয়েট হয়েছে, কনস্ট্রাক্টর কল হয়েছে, অবজেক্ট ক্রিয়েশন ডান। বাট যখনই 7 নাম্বার লাইনে আমি আবার অবজেক্ট ক্রিয়েট করছি, প্রিভিয়াস অবজেক্ট ইজ রিমুভড, আমি আর ওই অবজেক্টটাকে চিনি না, এটাও কিন্তু আসলে নতুন একটা অবজেক্ট। এখানে আমার S1 আর S2 দেখে মনে হলেও আমার কিন্তু আসলে এখানে অবজেক্ট ক্রিয়েট হয়েছে 3টা। এই যে আমরা প্রমাণ স্বরূপ দেখতে পারি যে আই ওয়াজ কল্ড 3বার এসেছে, এটা আমার প্রথম অবজেক্টের। তারপর আমি S1 এ আবার আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি। আমি যদি S2 প্রিন্ট করেও দেখাতে চাই আপনাদেরকে, সো আমি যদি S2 দেখাই, সি কম্পাইল এন্ড রান ইট, দেখেন আমার 3টা ইউনিক লোকেশন, FFD1, 6440 এন্ড 6DFA, আমার কিন্তু 3টা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। সো আমরা কি করলাম, আমরা হলো এইটুকু বলতে পারছি যে আমাদের কখনোই একটা অবজেক্টের জন্য, মানে বেসিক্যালি একটা অবজেক্ট তো আমার একবারই ক্রিয়েট হবে, কখনোই আমরা একটা অবজেক্ট 2বার ক্রিয়েট করতে পারবো না। সো আমাদের যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমরা দেখলাম, সো এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমরা কল করে অবজেক্ট ক্রিয়েট করতে পারছি, রাইট? ওয়েল, এখন যেহেতু এই জায়গায় আমরা ফাইন, এটা তো আসলে পারপাস হলো না, কি লাভ হলো যে হ্যাঁ আমি কনস্ট্রাক্টর নিলাম, এটা দিয়ে তো কোনো কাজ করলাম না। সো আমি যদি অবজেক্ট ক্রিয়েশনের সময় জানি যে দ্যার ইজ আ স্পেশাল মেথড যেটা কল হয়, আমি কিন্তু চাইলে আমি যখন অবজেক্ট ক্রিয়েট করছি তখনই ইনফরমেশনটা আপডেট করে ফেলতে পারি। এই যে এখানে আমি 4টা লাইন ইউজ করলাম নেম আইডি স্টোর করার জন্য, আমি কি চাইলে এখানে বলে দিতে পারতাম না যে ফাইন আমার বব হলো স্টুডেন্টের নাম এবং সাথে আমি দিচ্ছি 11, রাইট?
সো এই যে এখন আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের দিকে যাচ্ছি। আমরা কি করলাম, বব 11 লিখলাম এবং সেকেন্ড স্টুডেন্ট আমি নাম দিয়েছিলাম হলো ক্যারল এবং আইডি দিয়েছি হলো 33। সো এই যে আমরা একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করছি, রাইট? সো তাহলে এখন আমার কি হবে, নাও হোয়াট ক্যান উই ডু ইজ, আমরা এই জায়গায় কি করতে পারি, এই জায়গায় কি নাম আর আইডিটা রিসিভ করতে পারি না? সো আমরা সিম্পলি লিখতে পারি আমার নাম রিসিভ হলো স্ট্রিং নেম দিলাম এন্ড সাথে আমার ইন্ট আইডি, আইডিটা যেহেতু ইন্টিজারের করেছি ইন্ট আইডি দিলাম। সো হোয়াট ক্যান আই ডু হিয়ার ইজ, আমি আই ওয়াজ কল রাখি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এবং এই নামটা আপডেট করব। সো আই ক্যান রাইট হিয়ার নেম ইকুয়ালস টু নেম এন্ড মাই আইডি ইকুয়ালস টু আইডি। আমি কিন্তু অলরেডি একটা ভুল করেছি। কি ভুল করেছি? আই হোপ দ্যাট ইউ নো যে এই যে কনস্ট্রাক্টর আমরা লিখলাম, এই কনস্ট্রাক্টরের ভিতরে নেম এন্ড আইডি কিন্তু দুইটা কি আমার লোকাল ভ্যারিয়েবল হিয়ার, রাইট? এই দুইটা, এই স্কোপ, এটা কিন্তু একটা স্কোপ বলি আমরা। এই স্কোপের মধ্যে বা এই বাউন্ডারির মধ্যে নেম এবং আইডি দুইটা লোকাল ভ্যারিয়েবল। সো আমি যদি নেম ইকুয়ালস টু নেম লিখে বেসিক্যালি এই লোকাল ভ্যারিয়েবল নামের মধ্যেই নাম আসলে আপডেট হচ্ছে, এখানে কিন্তু আসলে কোনো লাভ হবে না। সি আমি এই লাইনগুলো আসলে আমার আর দরকার না, আমি রিমুভ করে দিলাম। আর আমি যদি কনস্ট্রাক্টরটা এইভাবে রাখি এন্ড আমি কোডটা সেভ দিলাম এন্ড কম্পাইল দেই এবং যদি রান দেই, সো আই ওয়াজ কল্ড আসলো S1 এর শো ডিটেল করলে নামে দেখাচ্ছে স্ট্রিং এর বাই ডিফল্ট নাল এবং আইডি 0 এবং S2 এর নাল 0। সো এটা কিন্তু আসলে আমরা কিভাবে সলভ করি, উই নিড টু ইউজ হিয়ার দিস ডট অবজেক্ট। সো সে কি করবে, এই স্কোপ আমার এই স্কোপ থেকে বের হয়ে সে কি করবে, এই নামটা নিবে। যারা এই দিস কিওয়ার্ডটার সাথে পরিচিত না, আমার প্রিভিয়াস একটা টিউটোরিয়াল আমি এটা এক্সপ্লেন করেছি, লোকাল ভার্সেস ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে কিভাবে আমরা অ্যাক্সেস করি মেথড এক্সপ্লেনেশনের সময়। আপনারা কষ্ট করে এটা দেখে আসবেন যে আসলে দিস ডটের মিনিংটা কি। ওয়েল, সো আমি যদি এখানে আপডেট করতে চাই, আই হ্যাভ টু রাইট হিয়ার দিস ডট। আমরা দিস ডট দিয়ে যদি করি, নাও সি এখন আমরা সিম্পলি অবজেক্ট যখন ক্রিয়েট করছি তখনই কিন্তু অবজেক্টের যে মেম্বার যে ভ্যারিয়েবল এটার সাথে সাথে ইনিশিয়ালাইজ করে ফেলতে পারছি। সো আমরা কম্পাইল দিলাম এবং নাও ইফ আই রান দিস, এই যে আমার দুইটা স্টুডেন্ট ক্রিয়েশনের জন্য দুইবার আই ওয়াজ কল্ড আসলো এবং আমি কারেক্টলি S1 ডট শো ডিটেল দিলে বব 11 পাচ্ছি এবং S2 ডট শো ডিটেল দিলে ক্যারল 33 পাচ্ছি। ওয়েল, আপনারা যদি দিস ডটটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে জাস্ট এই ভ্যারিয়েবল নেমটা যদি আমার এনএম দিলাম এবং আইডিটা দিলাম লেটস সে আই, সেক্ষেত্রে কিন্তু আমার আর দিস ডট দিলেও এখন কাজ করবে, মানে দিস ডট দিলে অলওয়েজই কাজ করবে যে আমি ডিরেক্টলি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে স্টোর করতে চাচ্ছি। সো এক্ষেত্রে কিন্তু আসলে আমার জাভা যেটা করবে, এখানে তো আসলে ডুপ্লিকেটিভ না, এখন লোকাল ভ্যারিয়েবল হলো এনএম আর আই আর আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি নাম আর আইডি, এটা কিন্তু এখন আমার পারফেক্টলি কাজ করবে। নেম এন্ড আমি আই দিয়ে যেহেতু রিসিভ করেছি, সো এটা দিলেও আমার কমপ্লিটলি ফাইন। আমি কোডটা কম্পাইল করলাম, রান করলাম, গিভিং মি কারেক্ট আউটপুট। বাট যেহেতু আমরা প্রিভিয়াসটা যদি ব্যাক করি, আমাদের নেম এন্ড আইডি ছিল, ডিরেক্টলি আমরা এইভাবেও করতে পারি, রাইট? ওয়েল, নাও এখন আমরা তো পারফেক্টলি কনস্ট্রাক্টর থ্রুতে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করছি, রাইট? ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এখন আমি যদি আরেকটা স্টুডেন্ট ক্রিয়েট করি এবং তার ক্ষেত্রে আমি ইনিশিয়ালি লেটস আমি নাম আমি কিছুই দিতে চাচ্ছি না, এখন এই কাজটা যদি করতে যাই আরেকটা স্টুডেন্ট ক্রিয়েট করার সময়, নাও ইফ আই কম্পাইল ইট, এখন কিন্তু আমাকে ক্রিয়েট করতে দিচ্ছে না। সো এই যে এই পার্টটা আমরা আমাদের ঠিক নেক্সট টিউটোরিয়ালে দেখবো যে এই জিনিসটার সলিউশন কিভাবে করতে হয়। সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে। সো রিমুভিং দিস লাইন, আমরা কনস্ট্রাক্টর যেটা দেখেছি, কনস্ট্রাক্টর হলো যখনই কোনো অবজেক্ট ক্রিয়েট করি ক্লাস থেকে তখন কনস্ট্রাক্টর কল হয়। আর আমরা এতদিন যে লিখি নাই, বাট জাভা আমাকে বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর দিচ্ছিল, দ্যাটস ওয়াই এটা অটোমেটিক্যালি কাজ করছিল। বাট আমরা যদি নিজেদের মতো করে চাই তখন কিন্তু আমার লিখতে হবে, রাইট? সো এটা কিন্তু কাজ করবে না। আমি যখনই এই যে S3 যেটা দেখিয়েছিলাম, যখনই আমরা নিজেদের মধ্যে থেকে একটা কনস্ট্রাক্টর লিখে ফেলবো যে আমি আমার জন্য একটা কনস্ট্রাক্টর লিখলাম, জাভা তখন আর ডিফল্ট কনস্ট্রাক্টরটা দিবে না। যে মনে হতে পারে এতদিন তো এটা কাজ করতে এখন করে না কেন, জাভা আমাকে দেয়। জাভা ততক্ষণই দিবে যখন আমরা নিজেরা কিছু লিখবো না। আর আমি যে মুহূর্তে কনস্ট্রাক্টর লিখে ফেললাম একটা, সেই মুহূর্তে আর ওই ডিফল্ট কনস্ট্রাক্টরটা থাকবে না। অ্যান্ড উইল সি এটার সলিউশন কিভাবে আমরা করবো, এটা নেক্সট টিউটোরিয়ালে দেখবো।
সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আশা করি আপনারা কনস্ট্রাক্টর সম্পর্কে বুঝতে পেরেছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো ডিটেল আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।